প্রথমত শীতকাল, তারপর ডিসেম্বর মাস, পিকনিক না হলে হয়? তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। সবাই, আত্মীয় স্বজন, বাবা মা, সবাই, সিনিয়র জুনিয়র সবাই মিলে। তো খুব মজা করতে করতে যাচ্ছিলাম। আর আমরা কিন্তু বেরিয়েছি অনেক ভোরবেলা, কারণ আমাদের ওখান থেকে প্রায় 5 ঘন্টা সময় লাগবে। তো অনেকটা জার্নি। আর যেতে যেতে না এই সুন্দর একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। শান্তিনিকেতন খুবই তো দারুণ মজা করতে করতে আমরা আবার নেমে পড়েছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তো এখানে এসে দেখছি যে রবীন্দ্রনাথের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসপত্র যেগুলো বিক্রি হচ্ছে, আর রবীন্দ্রনাথের ছবি দেখেও মনটা ভরে গেল। তারপরে আমরা চলে এসেছিলাম সোনাঝুরির হাট। হাটে প্রচুর প্রচুর জিনিস, আমি বলে বোঝাতে পারবো না। এখানে ফোনের নেটওয়ার্ক পর্যন্ত নেই, মানে এত মানুষের ভিড় এখানে। তো আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, কারণ আমাদের একটু বাজারটা ঘুরতে হবে, আবার আমাদের ফিরতে হবে। তার জন্য সময় একদম নষ্ট করা যাবে না। তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এই বাজারের উদ্দেশ্যে। দেখো শুধু মানুষজন, দেখো কত প্রচুর প্রচুর মানুষ, আর প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, এবং এত সুন্দর সুন্দর হাতের কাজ, দেখার মতো জিনিস। তো আমিও কিছু কেনাকাটার, মেয়ে মানে জিনিসপত্র তো কিনতেই হবে, কেনাকাটার উদ্দেশ্যে আমিও বেরিয়ে পড়লাম। মায়ের জন্য একটু অপেক্ষা করতে করতে একটু নিজেও ঢং করে নিচ্ছিলাম। বললাম আমার একটা ভিডিও বানিয়ে দে তো। আর ওই যে পিছনে দাঁড়িয়ে আছে, ওরা কিন্তু দারুণ নাচে, নিজেরাই মুখে গান করে, নিজেরাই বাজনা করে, নিজেরাই গান নাচ করে, দারুণ নাচে, দারুণ। তো দেখাবো, আমি ভিডিওতে দেখাবো ওদের নাচ। তো এত সুন্দর সুন্দর জিনিস মাকে ডেকে নিয়ে এসেছি যে মা আমার কিনে দাও। আর যে দেখছিলাম বিভিন্ন রকমের ব্লাউজ, শাড়ি, সব কিন্তু এখানে একদম কটনের, পুরো জিনিসটাই কটনের। আমার তো খুব ভালো লাগছিলো, আমার মনে হচ্ছে সন্ধে হয়ে গেলেও অসুবিধে ছিল না। কেমন লাগলো বলো তো ওদের নাচটা? তো যাই হোক, আমরাও ওদের নাচ দেখে আমাদেরও একটু খিদে পেয়ে গেছিলো। তা আমরা ওখানে পেয়ারা মাখা খেয়েছি। আর যা দাম ওইখানে, কি বলবো, একটা পেয়ারা খেয়েছি আমরা 40 টাকা দিয়ে। তো যাই হোক, খেতে তো হবেই, পেট তো আর শুনবে না, না? তো এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম পেয়ারা মাখা। তারপরে দেখছি একজন বাউল গান করছে। তো এই গান শুনতে শুনতে আমরাও বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সবাই ভালো